আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ব্লগে। আমি সাবিহা শারমিন ব্লগ চ্যানেল থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ। ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে, কথা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আসলে আমার এমনিতেই ঠান্ডার সমস্যা, গরমকালেও আমার ঠান্ডা লেগে থাকে, আর যেহেতু শীতকাল তাহলে তার বলার অপেক্ষাই রাখে না। তো যাই হোক, সব মিলিয়ে তারপরে ভালো থাকার চেষ্টা করছি। গ্রামের বাড়িতে এসে এই প্রথম আমার মায়ের ছোট্ট সংসারটিকে একটু গুছিয়ে নিচ্ছি। আমার আম্মু বাড়িতে নেই, তাই আম্মুর অবর্তমানে তার যে কাজগুলো আছে ওগুলো আমি কিছুটা সেরে নিচ্ছি। আর আম্মু বাড়িতে না থাকার কারণটাও আমি আমার ছোট মেয়েটার যে একটা অ্যাক্সিডেন্টলি বিড়ালের নখে তার যে আঘাত লেগেছিল, ওটার জন্য যে ভ্যাকসিন দেই আমরা, সেটা পরপর 3 দিন যেতে হচ্ছিল। তো প্রথম দিন আমি গিয়েছিলাম, তো আমি যাওয়াতে হয়েছে কি, সাথে আমার বড় বেবিটাকেও নিতে হয়। তো খামোখা ও শুধু কষ্ট পায়। যার জন্য আমার ছোট বেবিটা যেহেতু আমার মায়ের সাথে কমফোর্ট, তাই মা বলল যে আমি ওকে নিয়ে যাচ্ছি। আর খুব বেশি একটা সময় লাগবেও না। তো যার জন্য ও খুব ভালোবেসে এবং আনন্দের সহিতই আমার মায়ের সাথে চলে গেল একা একা। তো ওকে বিদায় দিয়ে এসে বাসার অন্যান্য কাজগুলো আমি করে নিচ্ছি, কারণ আস্তে আস্তে 12টা থেকে 1টা বেজে যাবে। আর সকাল 8টার পরে রওনা দিয়ে গেছে ওরা বরিশাল সদরে। তো এই যে আর গ্রামের বাড়িতে যেহেতু লাকড়ি দিয়ে রান্না করা হয়, তাই পাতিলের নিচটাতে অনেকটা কালি পড়ে যায়। তো ওগুলো বাহিরে এই কলপারে ধোয়া হয়, আর যে থালা বাসনগুলো থাকে ওগুলো ঘরে বেসিনে ধোয়া হয়। এই জীবনের প্রথম মনে হয় আমি মায়ের সংসারে এসে কালির পাতিল ধুইতেছি। কারণ এর আগে মা যেহেতু ঢাকায় থাকতো, আমি ছোটোবেলা থেকে ঢাকায় বড় হয়েছি। তো এই কাজগুলো করার ওইভাবে আমার সুযোগ হয়ে ওঠেনি বা করা লাগেনি। আর বেড়াতে আসলে তো এমনিতেই মা মাথায় করে রাখে, এই কাজগুলো একদমই আমাকে ধরতেও দেয় না। তো যাই হোক, আজকে একটু ধুইতেছি, ভালোই লাগতেছে। ছোটবেলা থেকেই আমার মা আসলে এমনভাবে বড় করেছে যে সংসারের যে কাজগুলো মেয়েরা সাধারণত করে থাকে ওগুলোও আমি তেমন করিনি। এটা আসলে আমার জন্য খারাপই হয়েছে, যার কারণে এখন অনেক কাজ করাতে আমার প্রেশার মনে হয়। আর ছোটবেলা থেকে কাজের অভ্যস্ত থাকলে আসলে পরবর্তীতে কাজ করতে এতটা কষ্ট হয় না। আর এটা আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তার মায়েরা তাদের কন্যা সন্তানদেরকে রাজকন্যার মতো করেই বড় করে। যেমন এখন আমি আমার মেয়ে দুটাকে বড় করছি। যারা গ্রামের বাড়িতে থাকেন সেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কমেন্টসে অবশ্যই জানাবেন কিন্তু যে আমার কাজটা প্রপারলি হচ্ছে কি না, আমি সুন্দর মতো ধুতে পারলাম কি না। তো আজকে এখন বাড়িতে আছি আমি, আলিফা আর আমার বাবা। আমরা ফ্যামিলি মেম্বার খুবই কম, যেহেতু আমরা এক ভাই এক বোন, আর ভাইটা এখনও ছোট, বিয়ে করেনি। আর আমি যেহেতু বড়, আর আমার দুইটা বেবি, আমরা বাড়িতে বেড়াতে আসলে একদমই জনসংকটে পড়ে যাই। আব্বু আম্মু ছাড়া আর কেউ বাড়িতে নাই। যার কারণে ভালোও লাগে কিন্তু কষ্টও হয়। কাজকর্মের দিকে বা আনন্দটা একটু কম হয়। লোকজন বেশি থাকলে মনে হয় যে আনন্দমুখর হয়ে ওঠে পরিবেশটা। তো এই দিক থেকে আমরা একটু ব্যাড লাকি বলা যায়। আজকে যা রান্না হবে আম্মু বলে গিয়েছিল, ওই অনুযায়ী আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু নামিয়ে ভিজিয়ে রেখেছি। আর আজকে বেবিদের জন্য একটু চিকেন রান্না করব, সেটাও নামিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখন এই থালা বাসন ধুয়ে তারপর পাতিলগুলো ধুয়ে দেখেন আমার হাতের অবস্থা কি, কালিতে একদম একাকার। আলিফা আবার এখানে একা একা খেলা করছে। আজকে বোন বাড়িতে নাই দেখে মনটা বেশি একটা ভালো নেই। একা একাই খেলা করছে আমার মেয়েটা। দেখি কি করছে ও। আলিফা, তুমি কি বানাচ্ছ? পিঠা বানাচ্ছি। এটা কি করছো? এটা কেক বানাচ্ছি। কেক বানাও তো দেখি। আচ্ছা। ও বাবা, তুমি কেক বানাতে পারো? আর এটা এখানে কি বানিয়েছো? এটা কি বানিয়েছো? এটা নানুর মতো পিঠা বানিয়েছি। নানুর মতন পিঠা বানিয়েছো? হ্যাঁ। মাশাআল্লাহ, এটা তো খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, খেলা করো, হ্যাঁ। আর এই যে এখন দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম চাল ধুয়ে এনে। আমি চুলার জালটা ভালো দিতে পারি না, তাই আব্বু জালটা ধরিয়ে দিয়েছে। আর এখন বাকি কাজগুলো করে নেব। ভিডিওর এই পর্যায়ে যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন বা আমার ভিডিওটা মাত্র দেখা শুরু করেছেন, প্রত্যেককে আমি মন থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে বলতে চাই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু শ্রম আছে, আর সেই শ্রমের দিক থেকে যদি আমরা কিছু পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কাজের প্রতি উৎসাহটা অনেকাংশ বেড়ে যায়। এদিকে তাকাও, মিনু মিনু।
একটা সুন্দর জিনিস দেখাই, এই যে মাটির চুলা আমার আম্মু নিজের হাতে বানিয়েছে। গ্রামের বাড়িতে এরকম এক্সট্রা মাটির চুলা বানিয়ে রাখতে হয়, কারণ যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন যে মাটির চুলাগুলো থাকে ওগুলোতে ভালো মতো আগুন ধরে না, তো যার কারণে এরকম একটা এক্সট্রা আলগা চুলা রাখতে হয়। এই জন্য আম্মু এটা বানিয়েছে। কেমন হয়েছে কমেন্টসে কিন্তু বলতে ভুলবেন না। আর এটা হচ্ছে গ্রামের বাড়ি রান্নাঘর, টিনের রান্নাঘর। ওই যে একটা মাটির চুলা, এটা আমার বেবিদের জন্য খেলার জন্য বানিয়ে দিয়েছে। আর এখানে মূলত বৃষ্টির দিনে রান্না করে, বৃষ্টির দিনে এখানে রান্না করে। ফ্লোর এটা মাটি দিয়ে লিপেছে আর কি, এই জন্য একটু ভিজা ভিজা আছে। আর এখানে হচ্ছে গিয়ে এমনি নর্মালি গরমের দিনে বা যখন বৃষ্টি হয় না তখন এখানে রান্না করে। ভাতটা হয়ে গেছে, এখন আমি একটা কড়াই চুলাতে বসিয়ে নিলাম, এটাতে করে চিকেনটা রান্না করে নিব। আর এরই মধ্যে আম্মু ফোন করে বলল যে ওইখানকার কাজ শেষ করে এখন অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছে। আব্বু অলরেডি এগিয়ে আনার জন্য গেছে, আর আমি এই তরকারিটা বসিয়ে ঢাকা দিয়ে চলে যাব। যেহেতু ছোট মানুষ একা একা নানুর সাথে গেছে, আমি যদি একটু এগিয়ে আনি তাহলে ওর ভালো লাগবে। এটাই চিন্তা করে ভাবছিলাম যে রান্নাটা একটু গুছিয়ে আমি একটু এগিয়ে আনবো। তো ওই যে চলে এসেছে, ছোট বোনকে দেখে বড় বোন এক দৌড়ে একদম বোনের কাছে চলে গেছে। আসে 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 আসে, তুমি একা একা গিয়েছিলে মাম্মিকে রেখে? কান্না করনি? একদম কান্না করনি? তো ওদেরকে এগিয়ে নিয়ে আসার পর এখন তরকারিটা চেক করে দেখছিলাম। আবার কেউ ভাববেন না এত অল্প তরকারি কেন, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, আর আমাদের তরকারিটা আম্মু এখন রান্না করবে। তো আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।